আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা এবং যারা শিক্ষার্থীদের পড়ান সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি দাখিল পরীক্ষার 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত সকল বোর্ডের বীজগাণিতিক রাশি অধ্যায়ের প্রশ্নগুলো একে একে আলোচনা করব। আসলে আমরা অনেক সময় ফেসবুক এবং সারা ইউটিউব খোঁজ করলে আমরা সবগুলা বীজগাণিতিক রাশির যেগুলো দাখিল পরীক্ষা আছে সবগুলা মান নির্ণয় অর্থাৎ বীজগাণিতিক রাশির যত অঙ্ক আছে আমরা পাই না। তো আমি এখানে প্রত্যেকটা অঙ্ক 2017 সাল থেকে 25 সাল পর্যন্ত প্রত্যেকটি বোর্ডের অঙ্ককে আমি একত্রিত করেছি। আপনারা যারা দরকার তারা কমেন্টস করলে আমি আপনাদের জিমেইলে পিডিএফ পাঠিয়ে দেব। তো দেখেন আপনারা সবাই, এই যে একটা সমস্যা আছে বীজগাণিতিক রাশির, এটা হচ্ছে আপনার 2025 সালে বীজগাণিতিক রাশি। এখানে যে ক নাম্বার অঙ্ক সমাধান আছে, উৎপাদকের বিশ্লেষণ, তারপরে এখানে খ আছে, ঠিক আছে, 2025 সালে যে সমস্যাটা এই খ দেওয়া আছে, তারপরে দুইটা মান দেওয়া আছে, বাম পক্ষের দিকে এখানে কাজ করে রেজাল্ট 6 PQR আসছে। এরপরে আছে আপনার এই যে এখানে গ নাম্বার আছে, গ নাম্বারের সমাধান আছে। আপনারা এখান থেকে গ নাম্বারের সমাধান দেখে দেখে যার প্রয়োজন উঠাতে পারবেন। এরপরে আমরা পরবর্তী যে সমস্যা আছে সেটা হচ্ছে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 2024 সাল। 2024 সালে বীজগাণিতিক রাশি এই অঙ্কটা আসছে। এখানে উৎপাদকের বিশ্লেষণ আসছে কয়ে। খ নম্বরে দেখাও যে 4PQ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইকুয়াল টু 5/2 আমি প্রমাণ করো। এই অঙ্কের প্রত্যেকটা অঙ্কের সমাধান সুন্দর করে এখানে করা আছে। এই যে এখানে উৎপাদকের বিশ্লেষণ করা আছে, আপনারা দেখে যার প্রয়োজন উঠাতে পারেন এখান থেকে। এরপরে এখানে খ আছে, খ খ নাম্বার প্রবলেমটা আছে, এখানে দেওয়া আছে, এই মান আছে। তারপরে এখানে আস্তে আস্তে সুন্দর করে সঠিক নিয়মে অর্থাৎ সহজ নিয়মে সমস্যাগুলো সমাধান করা হয়েছে। এরপরে এখানে গ আছে, গ নাম্বার আসছে, এখানে লগ আসছে, লগ এবং মান নির্ণয় মিক্স করে আসছে। এই লগের সমাধান এখানে দেওয়া আছে, এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। তারপরে আসছে দাখিল পরীক্ষা 2023 মান নির্ণয় আসছে, ক নম্বর উৎপাদক আসছে, খ নম্বরে মান নির্ণয় আসছে, গ নম্বর আছে y⁻6 + 1/y⁻6। তো এখানে উৎপাদকটা সুন্দর করে দিছে। এরপরে এখানে আমরা খ নাম্বার দেখতে পাচ্ছি, খ নাম্বার সমাধানটা এখানে আছে, সুন্দর করে সহজ নিয়ম এখানে করা হয়েছে। এরপরে আমরা যদি গ নাম্বার দেখি তাহলে এই যে এখানেও গ নাম্বার আছে, এই যে গ নাম্বার। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যারা এবার 2026 সালের পরীক্ষার্থী, তোমরা যারা, তোমাদের অবশ্যই বোর্ডের যে সমস্যাগুলো আছে, বোর্ডের যে অঙ্কগুলো আছে দাখিল 2017 সাল থেকে 24 সাল পর্যন্ত প্রত্যেকটা সমস্যা তোমরা সুন্দর করে করবে। এই নিয়ম অনুসারে তোমাদের অবশ্যই তোমাদের যে পরীক্ষা হবে 26 সালে দাখিল, এগুলো হবে। তো দেখো এরপরে যে সমস্যাটা, এটা 2022 সালে আসছে। এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণ থেকে আমাদের ক, খ, গ এই সমস্যাগুলো সমাধান করে দিয়েছে। এই যে ক নাম্বার উৎপাদকের বিশ্লেষণ এখানে সুন্দর করে করে দেওয়া আছে। এই উৎপাদকের বিশ্লেষণটা এবারও ইম্পর্টেন্ট আছে অনেক, এটা একটু বড়, তোমরা সবাই খেয়াল করবে, এখানে সুন্দর করে সমাধান দেওয়া আছে। এরপরে দেখো খ নাম্বারটাও আছে, এখানে দেওয়া 2 নং হতে পাই যে মান, সেই মান থেকে আমরা একটা মান সংগ্রহ করছি, তারপরে বাম পক্ষ লিখে এই মান বসাই আমরা ডান পক্ষ 62 আনছি। তবে আজকে আমার ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের সকলকে বোর্ডের প্রশ্ন সমাধানগুলো এক নজরে দেখাইতেছি। পরবর্তীতে তোমরা কমেন্টস করবে, যদি তোমাদের প্রয়োজন পড়ে আমি এক এক বোর্ডের এক একটা অঙ্ক সঠিকভাবে, প্রত্যেকটা অঙ্ক ক, খ, গ সঠিকভাবে বুঝিয়ে দেব। তারপরে গ নাম্বার দেখতে পাচ্ছ, এখানে x² + 1/x² মান দিয়ে এই দেখো বাম পক্ষ আছে x⁻5 + 1/x�5, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটাও করা আছে। এরপর দেখো 2020 সাল আছে, দাখিল পরীক্ষা 2020 সালের প্রশ্নটা আসছে, এখানে এর মান এবং p+1/p মান দেওয়া আছে। তারপরে ক নাম্বার উৎপাদকের বিশ্লেষণ, তারপরে খ, ওই যে ক নাম্বার এখানে সুন্দর করে করে দেওয়া আছে। তারপর দেখো খ নাম্বারও সঠিকভাবে করা আছে। এখানে তোমরা যার প্রয়োজন ভিডিও চুজ করে তারপরে তোমরা সমস্যাটা উঠাইতে পারবা। এরপর দেখো এখানে গ নাম্বার আছে, দেখো গ নাম্বার আছে এখানে, তোমরা গ নাম্বারও সঠিকভাবে দেখতে পারো। এখানে
দেওয়া আছে। এখানে একটু ভুল আছে, এখানে সম্ভবত এটার মান √5 হবে, এখানে √5 হবে। আচ্ছা, এরপর দেখো প্রশ্ন নং 6, এটা দাখিল পরীক্ষা 2019 সাল। 2019 সালে এই সমস্যাটা আসছে, এটারও ক খ এখানে সুন্দর করে করে দেওয়া আছে, তোমরা এটা দেখে সুন্দর করে করতে পারবে। এরপরে দেখো খ নাম্বার আছে, এখানে খ নাম্বারও করে দিছে, সুন্দর করে আছে, তোমরা দেখে সুন্দর করে উঠাইতে পারবো। এরপরে গ নাম্বার এখানে আছে, তোমরা গ নাম্বার এখান থেকে দেখে বুঝে বুঝে উঠাইতে পারবে। এরপরে দেখো লাস্ট আমাদের প্রশ্নটা হচ্ছে 2017 সাল, অর্থাৎ যখন থেকে দাখিল পরীক্ষা সৃজনশীল শুরু হয়েছে তখনকার এই মান নির্ণয়টা আসছিল। এখানে ক আছে, এখানে খ আছে, আর লাস্টে এখানে গ আছে। তাইলে তোমরা প্রত্যেকে আশা করি এটা সংগ্রহে রাখলে তোমরা উপকৃত হবে। যার প্রয়োজন সে কমেন্টস করবে, আমি তোমাদের জিমেইলে পাঠিয়ে দেব। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এই চ্যানেলটি খুব প্রয়োজন হবে। এখানে মাদ্রাসা সংক্রান্ত সবগুলো গণিতের যত সমস্যা আছে ধারাবাহিকভাবে এখানে দেওয়া হবে। ধন্যবাদ সকলকে।